আজকের আগস্ট 5 তারিখ থেকে আগস্ট 5 থেকে একটাই কথা সোশ্যাল মিডিয়াতে সারা বিশ্বয় ছেড়ে গেছে কথাটা যে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, মুসলিমরা অত্যাচার করছে আমাদের বাংলাদেশের হিন্দুদের সাথে। এইটার মধ্যে আমি একটা কথা বলবো যে অনেকেই ইউটিউব চ্যানেলস এরকম আছে যেখানে বাংলাদেশের ধর্মগুরু, ইসলামিক ধর্মগুরুরা কিন্তু আছে। তারা সবসময় এটা বলেন যে ইসলাম নাকি শান্তির ধর্ম। ইসলাম যদি শান্তির ধর্ম হতোই তো এটার মধ্যে আমার একটা প্রশ্ন রইল, ইসলাম যদি শান্তির ধর্ম তাহলে হিন্দুদের উপরে অত্যাচার, ইসলাম যদি সত্যই শান্তির ধর্ম হতো তাহলে ইসলামরা এত হিন্দুদের এগেনস্টে থাকে কেন? হিন্দুদের উপরে এই ভায়োলেন্সটা কেন দেখা যাচ্ছে? অনেকরা বলছে হিন্দুরা নাকি পাহারা দিচ্ছে মন্দিরদের পাহারা দিচ্ছে, তো এখনও জিনিসটা ঠিক হলো না কেন? যদি শান্তির ধর্ম হতো আপনারা আমাকে কমেন্টে বলবেন যে যদি ইসলাম শান্তির ধর্ম হতো তাহলে এই ধরনের অত্যাচার কেন বাংলাদেশে হিন্দুদের উপর? ইসলাম যদি এতই শান্তির ধর্ম, এতই পবিত্র ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, তাহলে বাংলাদেশে সনাতন ধর্মর যে মানুষগুলো আছে এদের উপরে অত্যাচার কেন হলো? ওদের মন্দির জ্বালানো কেন হলো? ওদের ঘর বাড়ি লুটলো কেন? বলাৎকার? এই প্রশ্নটার উত্তর আপনারা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তারপর হলো আমাদের সনাতন ধর্মর যে ভাই বোনদের উপর অত্যাচারগুলো হচ্ছে বাংলাদেশে, তাদের জন্য আমি কিছু কথা বলবো। এখানে একটাই কথা রইল যে আমাদের সনাতনীদেরকে সাহসী হতে হবে। আমাদের সনাতনীরা কিন্তু খুব উইক, এখনকার যে সনাতনীরা খুব উইক হয়ে গেছে কিছু কিছু সো কল্ড হিন্দু ধার্মিক গুরুদের জন্য। তারা বলে নাকি মাছ খেতে নেই, মাংস খেতে নেই, পাপ করতে নেই, মারতে নেই। এই জন্যে আজকে হিন্দুদের উপরে হিন্দুদের হাত উঠে না। যখন হিন্দুদের ধর্মর উপরে কথাও এসে পড়ে, ধর্ম এসে পড়ে, তখনও হিন্দুদের কিন্তু আর হাত উঠছে না। এগুলোর কারণ হচ্ছে সেটাই, এই সো কল্ড নিয়মগুলোর জন্য। হিন্দু তোমরা জাগো, নিজের ধর্মর জন্য যুদ্ধ করো। যে অন্যায় করছে তার জন্য কোনো মায়া দয়া রাখা ওটা ধর্ম নয়। যে অধর্ম করছে তাকে শেষ করে ধর্ম স্থাপন করাতে হলো আসল ধর্ম। জাগো হিন্দু, জাগো। আমাদের সনাতন ধর্ম কিন্তু কোনো দুর্বল ধর্ম নয়। এই ধর্ম কিন্তু কোনো দুর্বল ধর্ম নয়। অনেকরাই ভাবতে পারে যে বাংলাদেশে এত অত্যাচার হচ্ছে মানে হিন্দু এগুলো দুর্বল, কিন্তু একদমই দুর্বল নয়। আমরা সনাতনীরা মা কালীর পুজো করি, মা চামুণ্ডার পুজো করি, মা দুর্গার পুজো করি। এই জন্যই পুজো করি যখন ধর্ম আর অধর্মর মাঝে যুদ্ধ হবে তখন যাতে আমরা এই সাহসটা, এই পাওয়ারটা যাতে আমরা, তুমি জাগো, আমাদেরকে জাগতেই হবে। আমাদের যত সনাতনী বিশ্বর মধ্যে যেখানে যেখানে আছে সবাইকে কিন্তু জাগতে হবে। আমাদের হিস্ট্রি আমাদেরকে মনে করতে হবে যে হিস্ট্রিতে আমাদের বীররা কেমন করে যুদ্ধ, শিবাজি মহারাজ, পৃথিবীরাজ চৌহান, লক্ষ্মীবাই, আরও যে কত হিস্ট্রিতে আমাদের বীর যে মানুষগুলো ছিল তাদের থেকে আমাদেরকে কিছু শিখতে হবে যে তারা কেমনে নিজের ধর্মকে উচ্চতা দিয়েছিল। সেটাই হলো আসলি সনাতন ধর্ম। আমাদেরকে এটাই চেষ্টা করতে হবে, আমাদের ভিতরে সাহস জুটাতে হবে। আমরা শক্তি পূজা রাখি। আমাদের এই ভারতে কিন্তু মাতৃ পুজো হয়, শক্তি পূজা হয়। এই জন্যই পুজো হয় যাতে ধর্ম আর এই অধর্মর মাঝে যখন যুদ্ধ হবে তো সেই যুদ্ধের মধ্যে যাতে মা কালীর শক্তিকে, মা দুর্গা, মা চামুণ্ডার শক্তিকে জাগ্রত করে। সাহস করো, যুদ্ধ করো, লড়ো, দেশ পালালে হবে না।
এটা হিন্দুর ব্যাপার, দেশের ব্যাপার নয়। অনেক দেশ হিন্দুরা হারিয়েছে, আর দেশ হারাতে আমরা দেব না। লড়তে থাকো, যুদ্ধ করো, সাহস রাখো, যাতে সনাতনীদের জয় হয়।